হরে কৃষ্ণ। অমজ্ঞান হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় নাম্বার শ্লোকে দুর্যোধনের চরিত্র কথা আমরা শ্রবণ করব। আমি প্রথমে মঙ্গলাচরণ করব। আমার শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, তারপর আমরা আলোচনা করব। অমজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায় চস্কৈর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যম দদাতি স্বপ্নদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথিতং तं সজীবং সাদৃতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববাহানা সুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র এবং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকায় স্বামিনিত্য নামিনে নমাচার্য পদায় নিতে কৃপা পদায় গুরুগত দামোদায় নগর গ্রাম তারিণে। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী। তো দুর্যোধন উনি হচ্ছেন যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর প্রথম পুত্র। তো দুর্যোধন উনি বিশেষ করে কলির অংশে জন্মগ্রহণ করেছেন। তো দুর্যোধন জন্মালেও ধৃতরাষ্ট্র জানতে চান এই ছেলে রাজা হবে কিনা। দুর্যোধন যখনই জন্মগ্রহণ করেন তখনই কি করেছেন, ধৃতরাষ্ট্র উনি জানতে চাইছিলেন আসলে কি উনি রাজা হতে পারবে কিনা। সঙ্গে সঙ্গে ক্রুবাদ্য শিবা প্রভৃতি অশুভ প্রাণীগণ চিৎকার করে ওঠে। বলা হচ্ছে যখনই দুর্যোধন উনি জন্মগ্রহণ করেছিলেন তখনই বিভিন্ন যে কিছু অশুভ পশু পাখিরা সেখানে কি করতে লাগলেন, তারা চিৎকার ক্রন্দন করতে লাগলেন, তারা কান্নাকাটি করতে লাগলেন। তো যখনই জগতে কোনো জগতে যখনই কোনো অসুর আবির্ভূত হয় তখনই কি করেন, কুকুর, তারপর শিয়াল, তা এই ধরনের কিছু প্রাণী তারা কি করে থাকেন, তারা ক্রন্দন করে থাকেন, তারা কান্নাকাটি করতে করে থাকেন। ঠিক দুর্যোধন যখন জন্মগ্রহণ করেছিলেন তখনই বিভিন্ন পশুরা তারা চিৎকার করে, তারা ক্রন্দন করতে লাগলো। দুর্যোধনের জন্মের সময়ও শকুন, গোমায়ু, কাক প্রভৃতি চিৎকার করে উঠছিলেন। বিদুর ও ব্রাহ্মণেরা গণনা করে ধৃতরাষ্ট্রকে জানান এই পুত্র দেশ ও প্রজাদের সমূহ ক্ষতি করবে, এর জন্য কুরুকুল ধ্বংস হবে এবং সেজন্য এই ছেলেকে পরিত্যাগ করা উচিত। কিন্তু পারমার্থিক ভাবে অন্ধ ধৃতরাষ্ট্র পুত্র স্নেহের কারণে সেটা করতে পারেনি। দুর্যোধনের স্ত্রী ভানুমতি দুর্যোধনের দুর্যোধন যখনই জন্মগ্রহণ করেছিলেন তখন ধৃতরাষ্ট্রকে বলা হয়েছিল যে কি তোমার এই পুত্র কি হবে, এটা কৌরবদের ধ্বংসের কারণ হবে। কিন্তু যদিও তবুও ধৃতরাষ্ট্র তার পুত্রের স্নেহের বশীভূত হয়ে উনি কি করেছিলেন, সে সে দুর্যোধনকে ত্যাগ করতে পারে নাই। তো তখনই পরবর্তীতে দুর্যোধনের প্রতি ওনার যে পুত্র স্নেহবশত ওনাকে ত্যাগ না করার ফলে তখনই বিদুর বলেছেন তুমি কি করো, আপনি কি করুন, আপনি এই পুত্রকে ত্যাগ করুন এবং এটা কি হবে, এটা কুরু বংশ ধ্বংসের কারণ হবে। আপনি কি করুন, ওনাকে কি করুন, ওনাকে পরিত্যাগ করুন। কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহবশত দুর্যোধনকে পরিত্যাগ করতে পারে না, তখনই তাকে যে পোষণ করেছিলেন পরবর্তীতে কি করেন, সেই দুর্যোধনই কি হলো কৌরবদের ধ্বংসের কারণ হলো। তো প্রকৃতপক্ষে 5,000 বছর আগে সেরকম একজন দুর্যোধন ছিল। প্রকৃতপক্ষে এই যে বর্তমান কলির অংশে, যেহেতু এটা কলির অংশে জন্মগ্রহণ করেছেন, এই কলিযুগে সবাই হচ্ছে দেখি এই সমস্ত কলিযুগে বেশিরভাগ কলিযুগে প্রতিটি ব্যক্তি হচ্ছে ঠিক আমরা হলাম ঠিক দুর্যোধনের মতো। কেননা তো এই যে যেরকম আমরা হলাম আজকে কি হচ্ছে, আজকে সারা পৃথিবীতে ধ্বংসের কারণ হলো, তো সারা পৃথিবীতে প্রতিটা ব্যক্তি টু ব্যক্তি, দেশ টু দেশ, সারা বিশ্ব জুড়ে কি হচ্ছে বিভিন্ন যুদ্ধ সংঘর্ষ সংঘাত, হানাহানি মারামারি এগুলা হচ্ছে। কেন হচ্ছে এগুলা কারণে? হিংসা, ক্রোধ, বিদ্বেষ ভাবাপন্ন এইগুলার কারণে সারা বিশ্বে কি হচ্ছে, সারা বিশ্বে
সারা বিশ্বে আজকে কি হচ্ছে, যে প্রতিহিংসা হিংসা বলা হয়। প্রবাদ বলছে, একটা করে যদি অনেকগুলা যদি কুকুরকে যদি রাখা হয়, সেখান থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। ঠিক সেরকম আজকেও মানুষকে কি হচ্ছে, মানুষের মধ্যে তাদের যে আচরণ সেটা হচ্ছে যে ঠিক কুকুরের মতো। সারা বিশ্ব জুড়ে কি হচ্ছে, দেশ টু দেশ, সারা পৃথিবীতে এইভাবে যুদ্ধ হচ্ছে। তো এগুলো হচ্ছে যে, যেহেতু তারা হচ্ছে কলির অংশে জন্মগ্রহণ করেছেন, সেজন্য তাদের ভিতরে এই সমস্ত সারা পৃথিবীকে হচ্ছে আজকে ধ্বংসের কারণ হচ্ছে এই সমস্ত মানুষ, আসরিক ব্যাপার না, মানুষের কারণে। তো দুর্যোধনের স্ত্রীর নাম হচ্ছে যে ভানুমতি, এবং তার একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে লক্ষণ, এবং তার একজন যে কন্যা ছিল তার নাম হচ্ছে যে লক্ষণা। তো তার স্ত্রীর নাম ভানুমতি। তার পুত্রের নাম একটা পুত্র তার একটা পুত্র ছিল, সেটার নাম হচ্ছে লক্ষণ, এবং তার যে কন্যা সেটার নাম হচ্ছে যে লক্ষণা। লক্ষণ, লক্ষণা। পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের যে দুর্যোধন সাধারণত উনি ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবরাও ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে একত্রিত প্রতিপালিত হতে থাকেন। ফলে বালকদের মধ্যে অনেক সময় অকারণে ঝগড়া হতো। ভীম অমিত বলশালী ছিলেন বলে তার প্রতি দুর্যোধন ঈর্ষান্বিত ছিলেন। ফলে শৈশব থেকে ভীমের সঙ্গে দুর্যোধনের শত্রুতা দেখা দেয়। বলরামের কাছে দুর্যোধন গদাযুদ্ধ শিখে ভীমকে অতি বলশালী হয়ে উঠতে দেখে সে তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকে। দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র ওনারা দুর্যোধন এবং ভীম এরা একসাথে বড় হলেও ভীম সাধারণত দুর্যোধন ভীমের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে উঠছিলেন। তো ভীমকে একসময় কি দুর্যোধন একসময় ভীমকে মেরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, যে ভীমকে বিষ মাখিয়ে বিষ খাওয়াইয়ে তাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন তখনই। আর সেখানে সেখানে বাসুকি নাগ কি করেছিলেন, তাকে যে অমৃত খাওয়াইয়ে তাকে আবার কি করেন, পুনরায় জীবিত করেন। প্রমাণকুটিতে গঙ্গায় জলক্রিয়ার জন্য পাণ্ডবদের একদিন সঙ্গে নিয়ে গিয়েছিল। দুর্যোধন খাবারের সঙ্গে কালকূট বিষ মিশিয়ে ভীমকে খাওয়াতে থাকে। এরপর জলক্রিয়া সকলের থেকে অধিক হলুর করার পর ভীম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। দিবাবাসনে জল থেকে উঠে মৃত কল্পবৎ ঘুমিয়ে পড়েন। এই সুযোগে রাতের সময় দুর্যোধন ভীমকে অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে বেঁধে জলে ফেলে দেয়। পরদিন সকাল ভীমকে পাওয়া যায় না। অনেক বলে ভীম তাহলে আগে হস্তিনাপুরে ফিরে গেছেন। 8 দিন পরে ভীম পাতাল থেকে ফিরে আসেন। যখনই ভীমকে কালকুট বিষ মাখিয়ে খাওয়ায়, তখনই তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তখনই ভীম বাঁচতে 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 উনি 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 পাতাল লোকে চলে যায়। সেখানে বাসুকি নাগ থাকে। তখনই বাসুকি নাগ ছিল যে কি, বাসুকি নাগ তখনই কি করেছিলেন তিনি, যে ভীমকে সেখানে যে অমৃত খাওয়াইছিলেন, তখনই সে যে যে প্রথমে কি করতে লাগলো, যে সে ভীমকে সেই সর্পগুলা সেখানে তাকে কি দংশন করার চেষ্টা করতে লাগলো। এই একদিকে কি হলো, তাকে যে যখনই দংশন করলো তখনই বিষক্ষয়। তো তখনই কি হলো, যে এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে সে ভীম কি হয়ে গেল, তার বিষগুলা কেটে গেল। যখনই সে নাকগুলো তাকে যখনই দংশন করতে লাগলো, তখনই তার বিষগুলো চলে গেল। তখনই সেখানে বাসুকি নাগ এসে তাকে কি করেন, সেখানে অমৃত খাওয়ায়। তখনই সে আবার পুনরায় জীবিত হয়। তখন আবার পুনরায় সে ফিরে আসে। তো অশ্বত্থামাকে তারপর একসময় কি করেন, যে একসময় যখনই অশ্বত্থামাকে কি করেন, দুর্যোধন বন্ধুত্বে পরিণত করেন। তো দ্রোণাচার্য যখন গুরুকুলে ছিলেন, তখন তাদের মধ্যে কি করা হয়, যে তারা এতদিন যে অস্ত্রবিদ্যা শিখেছেন, কৌরবরা যে অস্ত্রবিদ্যা শিখেছেন, সেটা কি করা হচ্ছে, তাদেরকে সেটা অস্ত্রবিদ্যা শিখেছেন সেটা কি করা হবে, গুরুদেব তাদের থেকে পরীক্ষা নেবে। তখনই কি করা হয়, একটা কৌরব এবং পঞ্চ পাণ্ডব সবাইকে কি করা হলো, একটা উভয়কে কি করা হলো, যে একটা যে প্রদর্শনীর আয়োজন করেন। তখনই সেখানে কি করেন, যে আম, সেখানে কি করা হয়, যে যখনই সেখানে কর্ণ এবং অর্জুনের সাথে কি হয়, তাদের মধ্যে একটা
তাদের সাথে একটা যুদ্ধ হয়, তো যুদ্ধের মতো হয়ে যাচ্ছে, তখনই কি করেন সেখানে দুর্যোধন এবং এ, দুর্যোধন এবং হচ্ছে অর্জুন, সরি দুর্যোধন এবং হচ্ছে অর্জুন, দুর্যোধন এবং হচ্ছে যে অর্জুন, তখন সেখানে গিয়ে করেন কর্ণ, সেখানে গিয়ে কি করেন দুর্যোধনকে রক্ষা করেন। দুর্যোধনকে যখনই রক্ষা করেন তখনই কি করেন দুর্যোধন কি করেন সে আম, কর্ণের সাথে সন্ধি স্থাপন করেন, তখন এর মাধ্যমে কি করেন তাকে একটা গ্রাম দিয়ে দেয়। একটা গ্রাম যখন একটা গ্রাম দিয়ে দেন তখন সেখান থেকে তখন একটা গ্রাম দিয়ে তার সাথে কর্ণের সাথে কি করেন সন্ধি স্থাপন করেন। দ্রোণাচার্যের কাছে বিদ্যা শিক্ষা শেষ করার পর এক অস্ত্র প্রদর্শনী আয়োজন করা হয়। সে প্রদর্শনীতে দুর্যোধন ভীম ও নৃশংসভাবে পরস্পরকে গদাযুদ্ধে আক্রমণ করলে দ্রোণের নির্দেশনায় অশ্বত্থামা দুজনকে থামিয়ে দেন। কর্ণের বংশ পরিজনী কৃপাচার্য পাণ্ডব পক্ষে বিরোধিতা করলে সে মুহূর্তে কর্ণকে দুর্যোধন অঙ্গরাজ্যের রাজা, তো দুর্যোধন কি করেন এই যে অঙ্গরাজ্যের একটা কি করেন একটা রাজ্য তাকে প্রদান করেছিলেন। তো এইভাবে কি করেন এইভাবে আহ উম, এইভাবে দুর্যোধন যে কর্ণের সাথে কি করে সন্ধি স্থাপন করেছিলেন। এরপর দ্রোণকে দেয়া গুরুদক্ষিণা হিসেবে দ্রুপদ রাজাকে ধরে আনতে গিয়ে দুর্যোধনের অত্যন্ত বিপদে পড়েছিলেন। পাণ্ডবদের চেষ্টায় মুক্তি পায়, অর্জুন দ্রুপদকে ধরে আনেন। ফলে দুর্যোধন নিজেকে আরো বেশি অপমানিত বোধ করেন। তো এর পরবর্তীতে কি করেন গুরুদেব তখন বলেছিলেন যে কি করে তোমরা যখন যে তোরা সাধারণত এই যে দ্রোণাচার্যের সাথে কি ছিল, গুরু দ্রোণ, দ্রোণের সাথে যে মাতা দ্রৌপদী, ওনার যে পিতা যে দ্রুপদ রাজার সাথে একটা কি ছিল, একটা দ্রুপদের সাথে গুরু দ্রোণের সাথে একটা তাদের পূর্বে একটা কি ছিল একটা পূর্বে একটা ওদের একটা এই যে ওদের মধ্যে একটা আহ, ওদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু পরবর্তীতে তখন এই যে ধনুসার্য কি করেন গুরুদ্রোণ যে গুরুদ্রোণ এক সময় গুরুদ্রোণ বলতে এক সময় গুরুদ্রোণ উনি এক সময় গুরুদ্রোণ এবং উম, দ্রুপদ রাধা ওরা একসাথে গেছিল গুরুকুলে ছিল, যখনই সেখানে গুরুকুলে ছিল তখনই ধ্রুপদ রাজা সে পড়ালেখা লেখাপড়া তো ভালো না হলেও কিন্তু কি করতো, তো উনি গুরুদ্রোণ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পেত। তখনই ধ্রুপদ রাজা বলছিলেন যে যখন আমি বড় হব তখন তোমাকে কি করব, তোমাকে আমাকে আমার রাজ্যের হাফ দিয়ে দেবো। যখনই যখনই গুরুদ্রোণ যখন বিবাহ হয় তখন তার একটা সন্তান হয় অশ্বত্থামা। তখন বিভিন্নভাবে পরিবারে বিভিন্ন রকম কষ্ট ভোগ করতে হয়। তখনই পরিবারে কষ্ট দেখে উনি দ্রুপদ রাজাকে গিয়ে বলছেন যে কি করো, আমি তো তোমার ছোটবেলার বন্ধু। তখনই দ্রুপদ রাজা বলতেছে আমার ছোটবেলার কোনো বন্ধু ছিল না। তখন তিনি কি করেন সে কথাটা প্রত্যাখ্যান করেন। তখনই কি করেন পরবর্তীতে গুরু দ্রোণ উনি কি করেন একটা ইউনিভার্সিটি করেন, যেখানে যুদ্ধ শেখানো হয়। পরবর্তীতে পঞ্চপান্ডবরা সেখানে গিয়ে যুদ্ধ শেখেন। তখনই কি করা হয়, তখনই পঞ্চপান্ডবরা যখনই যুদ্ধ শেষ করেন, তো তারা যখন প্রশিক্ষণ শেষ হয় তখনই কি করেন এবার তো গুরুদেবের গুরু দ্রোণ উনি কি করেন গুরু দক্ষিণা হিসেবে কি করেছিলেন যে 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 দ্রুপদ রাজাকে বেঁধে যেন তার কাছে নিয়ে আসে। তখনই সেখানে যে সে প্রথমে কৌরবরা গিয়ে তাদেরকে কি করে বলেন যে দ্রুপদ রাজা তাদেরকে বেঁধে রাখেন। পরবর্তীতে যখন পঞ্চ পাণ্ডবদেরকে যখনই প্রেরণ করা হয় তখনই আম, সেখানে পঞ্চ পাণ্ডবদেরকে যখন বলেন তখনই অর্জুন কি করেছিলেন, অর্জুন উনি গিয়ে দ্রুপদ রাজাকে বেঁধে তখনই গুরুদ্রোণকে গুরু দক্ষিণা হিসেবে প্রদান করেছিলেন। তো বিভিন্নভাবে কি করেছিলেন যে পঞ্চ পাণ্ডবদেরকে বিভিন্নভাবে যে পঞ্চ পাণ্ডবদেরকে বিভিন্নভাবে দুর্যোধন বিভিন্নভাবে কি দিয়েছিলেন, বিভিন্নভাবে তাদেরকে আহ বিভিন্নভাবে কষ্ট প্রদান করেছিলেন। যে
রাজ্য কারা পাবে এই প্রশ্ন বড় হয়ে উঠতে থাকে। পুরজনেরা যুধিষ্ঠির চান, মানে অর্থাৎ কে রাজা হবেন না, তবে দুর্যোধন রাজা হবে নাকি যুধিষ্ঠির মহারাজ রাজা হবে। কিন্তু সবাই যুধিষ্ঠির মহারাজকে সবাই যুধিষ্ঠির মহারাজকে রাজা হিসেবে চেয়েছিলেন। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য পিতার সাথে পরামর্শ করতে থাকে। তো পঞ্চ পাণ্ডবদেরকে যখনই কি করা হয়, তাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকম পরামর্শ করতে লাগলেন। সাধারণত দুর্যোধন ছিল যে পঞ্চ পাণ্ডবদের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ। ধৃতরাষ্ট্র প্রথমে মত দিতে চাননি। দুর্যোধন অর্থ দিয়ে প্রজাদের বশ করে যুধিষ্ঠিরকে বারণাবতে পাঠাবে ঠিক করে। তো তখন তাদেরকে বনবাসী করেন, 14 বছরের বনবাস করেন। তাদেরকে বারণাবতে পাঠাবে ঠিক করে। ধৃতরাষ্ট্র তাতে সম্মত হন। দুর্যোধন সে প্রস্তাব দিলে দ্রোণ, কৃপ এবং অশ্বত্থামা তাকে সমর্থন করে। এরপর দুর্যোধন বহু অর্থ চড়াতে থাকে এবং লোকমুখে বারণাবতে প্রশংসা ধ্বনিত হতে থাকে। পাণ্ডবদের ইচ্ছা হয় বারণাবতে দেখে আসার। সুযোগ পেয়ে ধৃতরাষ্ট্র পাণ্ডবদেরকে বারণাবতে যাওয়ার জন্য প্রায় নির্দেশ দিয়ে বসেন। বুদ্ধিমান যুধিষ্ঠির সবকিছু বুঝে নিজেদেরকে প্রস্তুত করেন। দু- দুর্যোধনের সঙ্গে শকুনি, কর্ণ ও দুঃশাসন সবসময় পরামর্শদাতা হিসেবে ছিল। এই চারজন, তো এখানে সবসময় দুর্যোধনকে শকুনি, কর্ণ এবং দুঃশাসন তারা সবসময় সহযোগিতা করতো, তাদেরকে বলে চতুষ্টয়। তো একসময় যখনই কি করা হয়, দ্রৌপদীর স্বয়ংবর আয়োজন করা হয়, তখন সেখানে কি হয়, দুর্যোধন অপমানিত করা হয়। কেননা দুর্যোধন মনে করছিলেন যে কি সে দ্রৌপদীকে জয় করতে পারবে। কিন্তু তখন ধৃতরাষ্ট্র অত্যন্ত খুশি হয়েছিলেন যে দ্রৌপদীকে জয় করেছিলেন। যখনই যখনই উনি শুনছে যে পঞ্চপাণ্ডব কি করেছিলেন, দ্রৌপদীকে জয় করে পড়েছেন, তখন উনি অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে সামনে রেখে মন্ত্রী পরজনকে দিয়ে পাণ্ডবদের বারাণবতে জতুগৃহে পাঠিয়ে দেন। নানা রকম দাহ্য পদার্থ দিয়ে তৈরি এই জতুগৃহ পরজন দিয়ে দুর্যোধন আগে থেকেই বানিয়ে রেখেছিলেন। 1 বছর পাণ্ডবরা এখানে বাস করার পর এই প্রাসাদে আগুন দেওয়া হয়। পাণ্ডবরা গোপন পালিয়ে গেলেও খবর ছড়ায় তারা পুড়ে মারা গেছেন। দুর্যোধন অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে। স্বয়ংবর সভাতে দ্রৌপদীকে লাভ করলেও দুর্যোধনরা লজ্জায় সেখান থেকে ফিরে আসে। পাণ্ডবদের বেঁচে থাকার সংবাদ ছড়িয়ে পড়ে। দুর্যোধন ঈর্ষান্বিত হয়ে পড়েন। পরবর্তীতে যখন দুর্যোধন যখনই যে সে স্বয়ংবর সভায় গিয়েছিলেন, তখন সেখানে কি করতে পারে না, আহ সেখানে সেখানে অপমানিত হয়েছিলেন এবং তারা কি করতে পারে না, দ্রৌপদীকে লাভ করতে পারে না। তো এরপর হচ্ছে থেকে পঞ্চপাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ স্থাপন করেন। যেহেতু পঞ্চপাণ্ডবদেরকে তাদেরকে তারা তাদেরকে মরুভূমিতে সেখানে একটা কি দিয়েছিল, মরুভূমির মতো সেরকম একটা স্থান প্রদান করেছিলেন, যেটাকে বলা ইন্দ্রপ্রস্থ। পরবর্তীতে তো ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদে সেখানে কি করেন যে যে সেখানে দেবতাদের মাধ্যমে কি করা হয়, সেখানে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন। দুর্যোধন এই সময় বাড়া করে মেয়েদেরকে পাঠিয়ে ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সর্বনাশ করে কোতলব করেছিলেন। ভীষ্ম, দ্রোণ ইত্যাদি পরামর্শে ধৃতরাষ্ট্র কিছু রাজ্য পাণ্ডবদের দিয়ে তাদেরকে ফিরিয়ে আনেন। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থে বাস করতে থাকেন এবং এখানে রাষ্ট্র যজ্ঞ করেন। ময়দানব নির্মিত ইন্দ্রপ্রস্থে এই যজ্ঞে দুর্যোধন যোগ দেয়। ময়দানব নামক একজন কি করেন, একজন এই যে দেবতার মাধ্যমে কি করা হয়, ইন্দ্রপ্রস্থ তৈরি করা হয়। তখন সেখানে যে ইন্দ্রপ্রস্থ যখনই তৈরি করা হয়, সেখানে কি করা হয়, ইন্দ্রপ্রস্থটা সেটা ছিল যে প্রকৃতপক্ষে সেটা ছিল যে একটা মরুভূমির মতো একটা স্থান। আর পঞ্চ পাণ্ডবদেরকে সেখানে থাকতে তারা কি নির্দেশ দিয়েছিলেন। তো পঞ্চ পাণ্ডবরা যখন সেই মরুভূমির মতো যে কোনো স্থানে সেখানে যখন ছিল, তাদের ভক্তির বলে সে ইন্দ্র সে স্থানটা কি হয়ে গেল, সেটা অত্যন্ত ঐশ্বর্যশালী হয়ে গেল। সেটা এত ঐশ্বর্যশালী হয়ে গেলে যে এটা যে যে কৌরবদের যে ঐশ্বর্য, এর থেকে আরো অনেক অনেক গুণে অনেক অনেক গুণে বেশি ছিল যে কি সে ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য। এবং সেই ঐশ্বর্য দেখে তখন যে দুর্যোধনরা তারা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। কেননা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিল এবং তারা হচ্ছে অত্যন্ত ভক্তিপরায়ণ, তাদের ভক্তির বলে সেটা কি করে ফেললো, সেই মরুভূমিকে তারা সেটা জলাশয়ে পরিণত করে ফেললো।
এইভাবে এইভাবে পঞ্চ পাণ্ডবরা তারা সবসময় যেখানে ছিল সেটা তাদের ভক্তির বলে সেটা তারা কি করেছিলেন, তারা যে সাফল্য লাভ করেছিলেন। তো তখনই সেখানে যে ইন্দ্রপ্রস্থ যখনই তৈরি করা হয় সেখানে কি করা হয় সেটা সেটা সেখানে সেখানে দুর্যোধন আদি তারা গিয়েছিলেন এবং তারা গিয়ে তারা সেখানে এসে রাষ্ট্রীয় যজ্ঞে সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই রাষ্ট্রীয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজের যে রাষ্ট্রীয় যজ্ঞ, সেই রাষ্ট্রীয় যজ্ঞের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কি রাষ্ট্রীয় যজ্ঞে সেখানে সমস্ত দেবতারা উপস্থিত ছিল সেখানে। যুধিষ্ঠির মহারাজ এত ঐশ্বর্য ছিল যে সমস্ত দেবতারা পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের ঐশ্বর্যে মোহিত হয়েছিলেন, এবং সমস্ত দেবতারা এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত সে রাষ্ট্রীয় যজ্ঞ উপস্থিত ছিল। যুধিষ্ঠির মহারাজ যখন রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন তখনই সেখানে শিব, ব্রহ্মা এবং এই সমস্ত ইন্দ্রদেব এবং ইন্দ্র এবং সমস্ত দেবতারা সেখানে উপস্থিত ছিল। তো এরকম তো সেও তো একসময় যখন সে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে যখন শ্রেষ্ঠ ব্যক্তিকে অর্ঘ্য প্রদান করা হবে, তো তখন ভীষ্মদেবকে বলেছেন যে কি আপনাকে করা হবে, অর্ঘ্য প্রদান করা হবে। তখন ভীষ্মদেব বলছে যে না, যে এখানে ভগবানের হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র অর্ঘ্য নিবেদন করার, তিনি হচ্ছে একমাত্র যোগ্য ব্যক্তি। তখনই কি করা হয়, সে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে কি করা হয়, রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদান করা হয়। তখনই কি করেন, সেই রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে কি করেন, শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে অপমানিত করেন, 100টা অপমানিত করেন। তখনই কি করেন, তো তখন সবার সামনে কি করেন, রাষ্ট্রীয় যজ্ঞের সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, তখন শিশুপালকে উনি কি করেন সুদর্শন চক্রের মাধ্যমে তার মস্তক ছেদন করা হয়। তখন যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে কি সে শিশুপাল তার আত্মাটা কি করলো, ভগবান শরীরের সাথে লীন হলো। এর মাধ্যমে সে কি করলো, এর মাধ্যমে সে সাযুজ্য মুক্তি লাভ করলো। তখন এই যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত উনি উনি অত্যন্ত বিস্মিত হয়ে গেছিলেন, কারণ যে যে শিশুপাল ছোটবেলা থেকে যখন থেকে কথা বলতে জানে না তখন থেকে কি করতো, কৃষ্ণের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং তার কৃষ্ণকে হিংসা করতো এবং গালাগালি করতো। সেই শিশুপাল যেহেতু যে কিনা উনি ছোটবেলা থেকে কথা যখন বলতে পারে না তখন থেকে উনি কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, এবং কৃষ্ণকে গালাগালি করতো। তো সেই শিশুপাল কি করলো, উনি কি করলো, কৃষ্ণ তাকে সাযুজ্য মুক্তি প্রদান করলো। আহ সেটা দেখে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তো তখন সে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে কি করা হয়, বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বার প্রদান করা হয়েছিল। রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে সেখানে কৃষ্ণ নিয়েছিলেন যে কি সেখানে যে সমস্ত সাধুগুলো আসবে সবার উনি পাদযুত করবেন, এবং দুর্যোধনকে সে সে রাষ্ট্রীয় যজ্ঞের যে যে কোষাধ্যক্ষ সেখানে দায়িত্ব দিয়েছিলেন কাকে, দুর্যোধনকে এই কোষাধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছিল। আহ তারপর হচ্ছে তো এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু দায়িত্ব দিয়েছিল, কিন্তু দুর্যোধনকে দেওয়া হয়েছিল বিশেষভাবে যে কোষাধ্যক্ষের দায়িত্ব। তো এই সময় দুর্যোধন অতিথিদের কাছ থেকে উপহার গ্রহণের বার নিয়েছিলেন। যজ্ঞের শেষে সকলে চলে গেলেও দুর্যোধন, শকুনি ইত্যাদি থেকে যায়। ইন্দ্রপ্রস্থ সভা ঘুরে ঘুরে দেখতে থাকে। এই সময় প্রতি পদে স্তম্ভিত হয় নিজেদের আচরণ, সকলের উপহাস স্ফুট হয়ে উঠেছিল। তো ইন্দ্রপ্রস্থটা এমন একটা এটা এটা হচ্ছে যে এমন একটা এমন ভাবে সে সে দালানটা তৈরি করা হয়েছিল, সেখানে 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 পাপী ব্যক্তিরা কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সেখানে যদি ব্যক্তিরা যারা পাপী তারা যদি সেখানে যদি প্রবেশ করে তাহলে জলের মধ্যে মাটি দর্শন হবে, মাটির মধ্যে জল দর্শন হবে। তখনই সেখানে কি হলো, তো একসময় দুর্যোধন যখন জলের মধ্যে সে কি করলো, মাটির মধ্যে জল দর্শন করতেছে, জলের মধ্যে মাটি দর্শন করতেছে। তখন তার যে হাঁটার অঙ্গি ভঙ্গি, তখন কি হলো, একদিন একদিন সে দুর্যোধন কি হলো, সে জল মনে করে সে মাটিকে আহ জলকে কি করেছিল, মাটিকে জল মনে করেছিল, মাটিকে জল মনে করেছিল। তখন এইভাবে যখন তার অঙ্গি ভঙ্গিমা উলট পালট হয়, অর্থাৎ সে জল মনে করতে লাগলো, মাটিকে জল মনে করতে লাগলো, জলকে মাটি মনে করতে লাগলো, তখনই সে এইভাবে পড়ে গেল, নিচে মাটিতে পড়ে গেল। তখনই কি হলো, তখনই দ্রৌপদী উনি উপহাস করেন যে যে অর্থাৎ দ্রৌপদী একটা কি বলেন, দ্রৌপদী একটা কথা বলেন যে কানার ছেলে কি, মানে কানার ছেলে খানা। এই যে দ্রৌপদী একটা কথা বললো যে কানার ছেলে তো কানা হবে,
তখন সে কথাটা কি করলো, দুর্যোধনের এমন ভাবে কি হলো যে তার মাইন্ডে সেটা লেগে গেল। এর মাধ্যমে কি হলো, তখন সে ওই দ্রৌপদীর প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। একসময় কি করেন, সে সে কি হলো, সে সেখান থেকে কি হলো, এই যুদ্ধের এই কুরুক্ষেত্রের যুদ্ধের আহ এটা কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়, এখান থেকে সূত্রপাত হয়। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্রপাতটা কোথায় হয়, এটা দ্রৌপদীর মুখ থেকে কি হয়। যেহেতু দ্রৌপদী একটা কথা বলছে, এটা কি হলো, এটা দুর্যোধনের গায়ে খুব লেগে গেছে। তখন সেটা কি হলো, এটাই তার সে সূত্রপাত, যুদ্ধের সূত্রপাত। তখন সে প্রতিশোধ হিসেবে কি করছিলেন, দুর্যোধন বলছে যে কি এটার অবশ্যই আমি একদিন প্রতিশোধ, এটা আমি অবশ্যই নেব। তো এভাবে কি করেন, সে সবাই তাকে উপহাস করে, তখন অত্যন্ত সে অপমানিত বোধ করেন। দুর্যোধন সেখানে অপমানিত বোধ করেছিলেন। তো পাশাকালা তো এবার কি করেন, যে পাশাকালার সেখানে ইন্দ্রপ্রস্থ সেখানে কি করেন, অত্যন্ত বিচক্ষণ যে শকুনি মামা, তখন উনি কি পাণ্ডবদেরকে হারানোর জন্য কি করেন, উনি পাশাকালার প্রস্তাব প্রদান করেছিলেন। তখন সে পাশাকালার প্রস্তাব যখন প্রস্তাব প্রদান করেছিলেন, তখন কি করেছিলেন, যে বিভিন্ন জন সেখানে কি করেছিলেন, যে যুধিষ্ঠির মহারাজকে নিষেধ করেছিলেন, কিন্তু তবুও কি করেন, সে পাশাকালার আয়োজন করা হয়। পাণ্ডবদের সীমি দিতে ও দুর্যোধন পীড়িত হয়ে পড়ে, বাঁচতে চায় না ইত্যাদি কথা বলে। শকুনি তখন পাশা খেলার প্রস্তাব ও আশ্বাস দেয়, ডাকলে যুধিষ্ঠির পাশা খেলতে আসতে বাধ্য হবেন। শকুনি নিশ্চিত তাকে হারাতে পারবে। শকুনি ধৃতরাষ্ট্রের অনুমতি নিতে বললে, দুর্যোধন শকুনিকে অনুমতি সংগ্রহের জন্য যেতে বলে। শেষ পর্যন্ত দুজনে গিয়ে খেলার প্রস্তাব করে। ধৃতরাষ্ট্র বিদুরের মতামত জানতে চান, দুর্যোধন বাধা দেয়, পিতাকে বাধ্য করবার জন্য আত্মহত্যা করবে বলে জানায়। পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র অনুমতি দিয়ে তারপর বিদুরকে জানান। বিদুর মত দেন নাই। ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনতে চান না, বলেন পাণ্ডবদের ডেকে আনতে, কিন্তু বিদুরের কথায় তবুও চিন্তিত হয়ে পড়ে এবং দুর্যোধনকে আবার বোঝাতে চেষ্টা করেন। এরপর বিদুর পাণ্ডবদের ডাকতে যান। খেলা আরম্ভ হলে কপটতার আশ্রয় দুর্যোধন প্রতিবার খেলাতে জিততে থাকে। শেষ পর্যন্ত বিদুর যুধিষ্ঠিরকে খেলা বন্ধ করতে বলেন। বিদুরজি উনি যুধিষ্ঠির মহারাজকে খেলা বন্ধ করতে বললেও উনি করেন, উনি সেটা শুনে নেয়। এবং দ্রৌপদীকে সে পাশা খেলায় হারিয়ে ফেলে। যখন দ্রৌপদীকে হারিয়ে ফেলে, তখন তারা কৌরবরা জিতে যায়। পরবর্তীতে আবার কি করা হয়, সে সে যখন কি করা হয়, যখনই দ্রৌপদীকে হারিয়ে পেলেন, তখন দুর্যোধন বলেছিল যে কি করো, আপনি যে দুঃশাসনকে বলেছিল যে কি করো, যে দ্রৌপদীকে কি করো, চুলের মুঠি ধরে, তাকে চুলের মুঠি ধরে এখানে রাজসভাতে নিয়ে আসা হোক। তো পরবর্তীতে সে তখনই 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 দুর্যোধন বলতে লাগলো যে দ্রৌপদীকে কি করা হোক, তার নগ্ন শরীর সে যেন কি করে, সে যেন নগ্ন হয়, মানে কি, সে যেন মানে অর্থাৎ তার যে কি বলা হয়, অর্থাৎ তার কুলে বসার জন্য কি করেন, দ্রৌপদীকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেন কৌরব সবার মধ্যে এবং তার বস্ত্র হরণ করার জন্য কি করেন, নির্দেশ প্রদান করেন দুর্যোধন। দুঃশাসনকে এভাবে নির্দেশ প্রদান করে এবং তাকে যেন চুলের মুঠি ধরে যেন গগৎ থেকে নিয়ে আসে, এভাবে কি করা হয়, লাঞ্ছিত করা হয় পাঞ্চালীকে। সমস্ত রাজ্য এমনকি শেষ পর্যন্ত দ্রৌপদীকেও দুর্যোধন জিতে জিতে নেয়। দুর্যোধন তখন দূত পাঠিয়ে দ্রৌপদীকে নিয়ে আসার জন্য দুধকে ফেরত দেন। দুর্যোধন তখন দুঃশাসনকে পাঠায়। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে সভাতে নিয়ে আসে। দুর্যোধন দ্রৌপদীকে নিজের নগ্ন উরুতে এসে বসার জন্য বলেন। এই অপমানের জন্য ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুর্যোধনের উরু ভেঙে প্রতিশোধ নেবেন। শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সবকিছু ফিরিয়ে দেয়, ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেন। তো এইভাবে যখনই কি করা হয়, আহ দ্রৌপদীকে যখনই বস্ত্র হরণ করা হয়, তখনই ভগবান কি করেছিলেন, ভগবান দ্রৌপদী যখন সম্পূর্ণ দুই হাত তুলে ভগবানের শরণাগত হয়েছেন, তখন ভগবান স্বয়ং বস্ত্র রূপ ধারণ করে দ্রৌপদীর কাছে এসেছিলেন এবং এসে তাকে রক্ষা করেছিলেন। তো বলা হচ্ছে যে কি, যখন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছে, তখন দুঃশাসনের 1,000 হাতির বল ছিল, 10,000 হাতির বল ছিল, 10,000 হাতির বল ছিল। উনি কি করেছিল, যে কাপড় টানতে টানতে
কিন্তু ভগবান নিজে কি করেন, উনি নিজে অনন্ত কাপড় রূপ ধারণ করে এসেছিলেন। তো এইভাবে কি করেন, পরবর্তীতে লাঞ্ছিত হলেও আবার পাশা খেলার আয়োজন করা হয় পরবর্তীতে। উনি কি করেন, আবার পরবর্তীতে আবার যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কি করা হয়, আবার যুধিষ্ঠির মহারাজ আবার পাশা খেলার যখন আয়োজন করেছিলেন, তখন উনি আবার কি করেছিলেন, সে পাশা খেলায় অংশগ্রহণ করেছিলেন। ধৃতরাষ্ট্রের এই উদারতা, শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সবকিছু ফিরিয়ে দিয়ে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেন, কিন্তু ধৃতরাষ্ট্র এই উদারতা দুর্যোধন কিছুতেই সহ্য করতে পারল না। শকুনি পরামর্শে আবার পাশা খেলা হয়। সিদ্ধান্ত হয় হারলে 12 বছর বনবাস, পরে 1 বছর অজ্ঞাতবাস। তো আর যখন আবার আবার যখন কি করা হয় যে পাশা খেলার আয়োজন করা হয়, তখন এবার বলছিল যে কি 12 বছর বনবাস হবে, 1 বছর অজ্ঞাতবাস। তখন তারা আবার হারিয়ে ফেলে, আবার যখন তারা পাণ্ডবরা যখন হারিয়ে যায়, তখন আবার তাদের কি হয়, 12 বছরের বনবাস হয়, 1 বছর অজ্ঞাতবাস। যদি ধরা পড়ে, আবার 12 বছর বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাস। এভাবেই পঞ্চ পাণ্ডবদের হাতে হয়। পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকম কি করেন, প্রচেষ্টা করেন দুর্যোধন। পাণ্ডবরা বনে গেলে দুর্যোধনরা ধূমকে দ্বীপ হিসেবে আশ্রয় গ্রহণ করেন। দ্রোণকে স্পষ্ট বলে দিয়েছিলেন তিনি সবকিছু করবেন বটে, তবুও পরাজয় নিশ্চিত। তো অর্থাৎ দ্রোণাচার্য বলছিল যে কি, যে তুমি অনেক কিছু করলে কি হবে, তুমি তোমার পরাজয় নিশ্চিত হবে। পাণ্ডবরা বনে পৌঁছলেও বিদুর পাণ্ডবদের কাছে আসেন। বিদুর ফিরে এসে দুর্যোধনরা চিন্তিত হয়ে পড়ে। ধৃতরাষ্ট্র হয়তো পাণ্ডবদের ডেকে পাঠাবেন। কর্ণ কুতলব দেয় পাণ্ডবদের শেষ করে ফেলা দরকার। এই কুতলব অনুসারে রথে করে তারা বের হয়ে পড়ে, কিন্তু ব্যাসদেব এসে তাদের বিদায়, অর্থাৎ ওই যে কর্ণ কি করেন, দুর্যোধনকে কুতলব দিয়েছিলেন যে কি করা হোক, পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করা হোক। তখন স্বয়ং সেখানে সেখানে ব্যাসদেব এসে কি করেছিলেন, তাদেরকে নিষেধ করেছিলেন, তারা তারা যেন এই হত্যা করার চেষ্টা না করে। পাণ্ডবেরা কামক্ষ বনে এলে মৈত্রী ঋষি তাদের বিপদে মর্মাহত হয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে আসেন। অর্থাৎ তখন সেখানে মৈত্রী ঋষি পাণ্ডবদের অবস্থা, করুণ অবস্থা দেখে তখন উনি ধৃতরাষ্ট্রের কাছে এসেছিলেন। তখনই কি করেছিলেন যে সেই মৈত্রী ঋষিকে উপেক্ষা করেছিলেন দুর্যোধন। তখনই কি করেছিলেন দুর্যোধন, তখন মৈত্রী ঋষি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দুর্যোধনকে অভিশাপ দিয়েছিলেন যে যে এই দুর্বুদ্ধিতার জন্য যুদ্ধ বাঁধবে এবং ভীম ওই উরু চূর্ণ করে দেবে। তখন মৈত্রী ঋষি দুর্যোধনকে বলছিল যে কি করা হবে, তোমার উরু কি করা হবে, চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন ভীম। এভাবে তোমাকে আমি অভিশাপ প্রদান করতেছি। তো দুর্যোধন তখনই কি করেন, ধৃতরাষ্ট্র ক্ষমা চাইলেন। বলছে যে তখনই মৈত্রী ঋষি বলছে যে এই অভিশাপ ফেরত নিয়ে যাবে না। তো একসময় কি করেন, একসময় যখনই পঞ্চ পাণ্ডবরা যখনই ওনারা যখনই ওই যে বনে গমন করেছিলেন, 12 বছরের বনবাস, তখনই সেখানে তারা একসময় কি করেছিলেন যে একটা গন্ধর্ব লোকে, আহ, যে একটা গন্ধর্বদের, অর্থাৎ যে গন্ধর্বরা কি করেছিলেন, পৃথিবীর একটা স্থানে তারা সুন্দর একটা স্থানে তারা কি করতে লাগলো, তারা সেখানে বাস করতে লাগলো। তখন সে তখন কি করলো, তো দুর্যোধনরা তারা সেখানে তখন সে গন্ধর্ব যেখানে থাকে বাস করে, তখন সেখানে গিয়েছিলেন। আর তখনই আহ গন্ধর্বরা যে গন্ধর্বরা দুর্যোধনকে নিষেধ করেছিল, কিন্তু গন্ধর্বদের কথা না শুনে তখন কি করেন, গন্ধর্বরা তাদেরকে ধরে, দুর্যোধনদেরকে কৌরবদেরকে ধরে গন্ধর্ব লোকে নিয়ে চলে যায়। তো পরবর্তীতে পঞ্চ পাণ্ডবরা তারা গিয়ে কি করেছিলেন, যে যুধিষ্ঠির মহারাজ এবং অর্জুন তখন গিয়ে গন্ধর্ব থেকে তাদেরকে সরিয়ে এনেছিলেন। কিন্তু তবুও সেটার প্রতি তারা কি করেন, অকৃতজ্ঞতা প্রকাশ করেন। যে পাণ্ডবরা যখন বনে বাস করেছিলেন, দুর্যোধন তখন নিজের পারিষদ নিয়ে ঘুষ যাত্রা নিয়ে গিয়ে অজুহাত আসেন। উদ্দেশ্য ছিল পাণ্ডবদের অবস্থা সচক্ষে দেখা এবং উপহাস করা। কিন্তু বনের মধ্যে গন্ধর্বরাজ চিত্রসেনের হাতে তাকে নিহত হয়, সপরিবারে বন্দী হয়ে যায়। পাণ্ডবরা গন্ধর্বের হাত থেকে তাদের মুক্ত করে দিয়ে হস্তিনাপুরে ফিরে যেতে দেন।
মুক্তি পেয়ে আত্মগ্লানিতে দুর্যোধন উপবেশনে আত্মহত্যা করবে ঠিক করে দুঃশাসন রাজা করে দিতে চায়। কর্ণ বোঝাতে তখনই আহ দুর্যোধন উনি চাইছিলেন যে কি আমি কি করব, মৃত্যুবরণ করব এভাবে আত্মগ্লানিতে উনি কি করতে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, তখনই কর্ণ তাকে নিষেধ করেছিলেন। এরপর দুর্যোধন কি করা হয়, এরপর একসময় দুর্যোধন রাষ্ট্রযজ্ঞ করে রাষ্ট্রযজ্ঞ করার চেষ্টা করেছিলেন, তখন তাকে তাকে কি করা হয়, নিষেধ করা হয় যে তোমার পক্ষে কি সম্ভব না, যে রাষ্ট্রযজ্ঞ করা সম্ভব না। তখন 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 সে কি করেছিলেন, একটা বিষ্ণু যজ্ঞ সম্পাদন করেছিলেন, বিষ্ণু যজ্ঞ সম্পাদন করেছিলেন। তার একটা হচ্ছে দুর্যোধনের কূটনীতি। একসময় দুর্যোধনের কূটনীতি সেটা হচ্ছে যে কি দুর্যোধন সবসময় হচ্ছে যে কি পঞ্চ পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত। তো একসময় উনি কি করেছিলেন যে ধ্রুবশা মুনি যখন ওনার গৃহে এসেছিলেন, তখন ধ্রুবশা মুনিকে বলেছিলেন যে কি আপনি কি পারেন কি করুন, আতিথ্য গ্রহণ করুন পঞ্চ পাণ্ডবদের। তারা যখন দ্রৌপদী মাতা দ্রৌপদী উনি যখন কি করে ফেলবেন, ও যখন খেয়ে ফেলবে, তখনই তুমি কি করবে, আপনারা কি পারো ওদের গৃহে গিয়ে আতিথ্য বরণ করুন, আতিথ্য গ্রহণ করুন। তখনই তখনই যুধিষ্ঠির মহারাজ তখনই বসামনে তার 60,000 60,000 শিষ্য নিয়ে আর যখনই মাতা দ্রৌপদী যখনই খেয়ে ফেলে, তখনই কি করেন সেখানে সেখানে গিয়ে উপস্থিত হয়। আর তখনই কি করেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে আপনারা কৃপা করে স্নান করে আসুন, চলে স্নান করে আসুন। তখন যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত পরম সংকটে পড়ে যায়, তখন দ্রৌপদীকে সে কথা বলে। তখন দ্রৌপদী কি করেন, তখনই উনি যখন খেয়ে ফেলছেন, যেহেতু অক্ষয় পাত্র ছিল, কিন্তু যেহেতু খেয়ে ফেলছে সেখানে সেখানে আর কিছু প্রদান করা হবে না। এটা সূর্যদেব থেকে পেয়েছিলেন যে মাতা দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিলেন। তো পরবর্তীতে উনি ভগবানকে যখনই স্মরণ করেন, ভগবান সেখানে এসে সংকটপূর্ণ অবস্থায় সেখানে এসে হয়। তো তখনই কি করেন, ভগবান বলছে যে কি করো তুমি, যে তোমার যে অক্ষয় পাত্র আছে সেটা আমাকে প্রদান করো। তখন সেখান থেকে কি করা হয়, একটা মানে কি লাল শাক ছিল, একটু করে সেই লাল শাক যখন ভগবান মুখে দিয়েছে, তখন কি হলো, তখন দুর্বাসা মুনি 60,000 ঋষিদের তাদের পেট ভরে গিয়েছিলেন, তখন তাদের ঢেকুর ছিল। তখনই দুর্বাসা মুনি বলতে লাগলো যে কি আমরা যদি চলে যাই, যুধিষ্ঠির মহারাজ এখন অনেক কিছু রান্না করবে, আমরা যদি চলে যাই তাহলে আমরা এগুলো এতগুলো খেতে না পারি, আমরা অত্যন্ত লজ্জিত হব। তার বরং আমরা এখান থেকে চলে গেলে সেটাই বড় ভালো হয়। তখন এভাবেই চলে গেলে তো এখানে বলা হচ্ছে যে কি যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করি তাহলে এমনিতে জগৎ সন্তুষ্ট হতে পারে। তো এরপর হচ্ছে যে পাণ্ডবদের 12 বছর যখনই শেষ হয়, 1 বছর অজ্ঞাতবাস ছিল। এক অজ্ঞাতবাস যখন ছিল তখনই তারা কি ছিল যে তারা তারা বিরাট রাজার আহ, সে রাজ্যে সেখানে তারা বাস করেছিলেন। সেখানে পঞ্চপাণ্ডবরা বিভিন্ন রকম তারা যে যে বেশ ধারণ করে সেখানে কি করেছিলেন, যে বিরাট রাজার সেখানে সে রাজ্যে তারা আম, ছিলেন। সেখানে এক সময় অর্জুন কি ছিলেন, অর্জুন একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। সেজন্য উনি কি ছিলেন, এই যে 1 বছরের জন্য উনি কি ছিলেন, 1 বছরের জন্য উনি কি বলা হয়, উনি হিসড়া, এটাকে কি বলা হয়। হুম। হুম।
অস্বর্গম্য করতে। যাই হোক, এটাকে কি ওই এইভাবে পান্ডা যে অর্জুন কি হয়েছিলেন, অর্জুন আহ উনি এক বছরের উনি কি ছিলেন যে একটা অভিশাপ প্রাপ্ত হয়ে উনি তবে হিজড়া হয়েছিলেন। তো এটার নাম ওর নাম ছিল যে বৃহৎ নালা ছিল, বৃহৎ নালা। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দুর্যোধন চারদিকে চর পাঠায়, কিন্তু কোনো লাভ হয় না। কীচক মারা গেলে, অর্থাৎ কীচক ছিল যে বিরাট রাজার ভাই, তাকে কি করা হয়, সে কীচক কি ছিল, সে আহ দ্রৌপদীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। তখনই কি করেন, তখনই সে চিনে ফেলেছিলেন যে দ্রৌপদীকে। তখনই কি করা হয়, পঞ্চ পাণ্ডবরা সে কীচককে বধ করেছিলেন। এই কীচককে বধ করেছিলেন। তখন তীরগত রাজ সুশর্মা দুর্যোধনকে পরামর্শ দেয় বিরাট রাজাকে আক্রমণ করতে। প্রথমে তীরগর্ত রাজ বিরাট রাজার গরুগুলি চুরি করে, বিরাট রাজার গরুগুলোকে চুরি করে ফেলেছিলেন। কৌরব বাহিনী নেতা হিসেবে পরদিন দুর্যোধন মৎস্য রাজ্য আক্রমণ করে। পাণ্ডবদের পাণ্ডবদের এই দিন অজ্ঞাতবাস শেষ হয়। তখন কি করেন, সে মৎস্য রাজাকে কি করেন, তাদেরকে কৌরবদের থেকে রক্ষা করেন। অর্জুনের হাতে দুর্যোধনেরা সম্পূর্ণ পরাজিত হয়। অর্জুনের হাতে তারা পরাজিত হয়। ব্যক্তিগত যুদ্ধে দুর্যোধন এই সময় সম্পূর্ণ হেরে গিয়েছিল। এরপর পাণ্ডবরা দুর্যোধনের কাছে নিজেদের রাজত্ব এবং কমপক্ষে 5টি গ্রাম এরপর পাণ্ডবরা দুর্যোধনের কাছে নিজেদের রাজত্ব তো পরবর্তীতে তাদের যখন এই পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বাণী নিয়ে দুর্যোধনদের কৌরবদের কাছে গিয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে কি, যে কি করা হোক, যে যে পঞ্চপাণ্ডবদেরকে 5টা গ্রাম প্রদান করা হোক। তখন কি করেছিলেন, যে তখন দুর্যোধন বলছে যে কি, যে যে সূচের আগা পরিমাণ কি করা হবে না, যে যে সূচের আগা পরিমাণও যে কি করা হবে না, ছাড় দেওয়া যাবে না। তো তখনই কি করা হয়, তখনই এবং উল্টা কি করা হইলো, যে দুর্যোধন চেষ্টা করেছিলেন যে কিভাবে কি করা হবে, ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করা হোক। তখন কি করেন, ভগবান তার একটা বিরাট রূপ দর্শন করেন। তখনই সে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেল যে কি সবাইকে, তখন সবার সবার ভিতরে তখনই সে কাকে, অর্থাৎ সবার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে লাগলো। তখনই দুর্যোধন অত্যন্ত কি হয়ে যায়, মোহিত হয়ে যায়। যে তখনই কি করা হয়, ধৃতরাষ্ট্র দুর্যোধন অত্যন্ত মোহিত হয়ে পড়েন। পরবর্তীতে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তখনই কি করেন, যে উনি সিদ্ধান্ত নেন যে কি অবশ্যই কি হবে, এই যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যই হবে। এইভাবে ধৃতরাষ্ট্র পরবর্তীতে যে ভগবানের ইচ্ছায় যখনই যুদ্ধ হয়, তখনই কি করেন, সেই যুদ্ধের মধ্যে দুর্যোধন সম্পূর্ণরূপে নিহত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।